সান্থালি ভাষা, ওল চিকি লিপি এবং সংস্কৃতির রক্ষক শ্রী চরণ হেমব্রম, পদ্মশ্রী 2026। চরণ হেমব্রম এমন একজন কর্মযোগী যিনি তার সমগ্র জীবন উৎসর্গ করেছেন সান্থালি ভাষা, ওল চিকি লিপি এবং আদিবাসী সংস্কৃতিকে পরিচয় ও ভবিষ্যৎ গড়ার জন্য। মাত্র 2 বছর বয়সেই ভাগ্য তার মাথা থেকে বাবার ছায়া কেড়ে নিয়েছিল। কিন্তু মায়ের স্নেহচ্ছায়া তাঁর শৈশবকে কখনো মলিন হতে দেয়নি। এই চারাগাছটিকে বৃক্ষে পরিণত হতে একজন মালি দরকার ছিল, একজন গুরুর প্রয়োজন ছিল। সেই গুরুকে উনি পেয়েছিলেন তাঁর মামার গ্রামে। ওল চিকি লিপির এই শিক্ষা একদিন সমগ্র সান্থালি সমাজের কণ্ঠস্বর হয়ে উঠবে। সময় কেটে গেল। 10ম শ্রেণীর পড়াশোনা শেষ হল। ITI কোর্স করলেন। খোঁজ ছিল একটি সাধারণ চাকরির, কিন্তু জীবন তখন এক অসাধারণ মোড় নিল। ট্রেনের এক সফরে সব সার্টিফিকেট হারিয়ে গেল। হতাশ, নিরাশ অবস্থায় আবার ফিরে গেলেন গুরুর কাছে। এটা কোনো দুর্ঘটনা নয়, ভাগ্যের ইঙ্গিত বাবা। সান্তালি ভাষা কোনো পথ নয়, এটি একটি গন্তব্য। গুরুর এই কথায় ব্যাকরণ ও সান্থালি ভাষার বিস্তারকে জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করে তিনি এমন এক যাত্রায় বেরিয়ে পড়লেন যার প্রতিটি পদক্ষেপ সান্থালি ভাষা এবং সংস্কৃতিকে সমর্পিত ছিল। টিচার ট্রেনিং নিলেন এবং শুরু হলো সান্থালি পড়ানোর যাত্রা। গ্রামে, স্কুলে, আশ্রয় কেন্দ্রে এবং কখনো কখনো গাছের নিচেও। পথ কঠিন ছিল, কিন্তু তিনি থেমে যাননি। একটির পর একটি করে শত শত আশ্রয়কেন্দ্র হয়ে উঠল প্রাণবন্ত। হাজার হাজার শিশু পেল সান্থালি ভাষার শিক্ষা, আর সান্থালি ভাষা পেল এক নতুন জীবন। তাঁর এই প্রচেষ্টার জোরেই তিনি সান্থালি সচিব হিসেবে নিযুক্ত হন। সেখানে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানকে যুক্ত করেন এবং আশ্রয় কেন্দ্রগুলিকে স্বীকৃতিও প্রদান করান। শব্দগুলো বইয়ের পাতায় স্থান পায়, সান্থালি পাঠ্যক্রমও তৈরি হয় এবং কর্মসংস্থানের জন্য যোগ্যতার পথও খুলে যায়। তাঁর অবিরাম প্রচেষ্টায় সান্থালি ভাষা তার নিজস্ব সুর খুঁজে পায়। তাঁর রচিত গান ও নাটক সমগ্র সম্প্রদায়ের কাছে জীবনের এক সাংস্কৃতিক পরিচয় হয়ে ওঠে। যখন আমরা আমাদের ভাষাকে জীবিত রাখি, তখন ভাষাই আমাদের অস্তিত্বকে জীবিত রাখে। শ্রী চরণ হেমব্রমের গানে জীবিত পণ্ডিত রঘুনাথ মুর্মুর এই চিরন্তন ভাবনা আজও সান্থালি সমাজকে জীবনের পথ দেখিয়ে চলেছে। শ্রী চরণ হেমব্রম, পদ্মশ্রী 2026। আমাদের কোটি কোটি প্রণাম।